ছুটির দিনে আমি ও প্রভাতদা দুইজনে ঠাকুরের নিকট আসিতাম। প্রভাতদা ঠাকুরকে স্বয়ং চৈতন্যদেব ছাড়া আর কিছুই ভাবিতেন না। ঠাকুর শুইয়া থাকিলে তিনি তাঁহার শ্রীচরণ দুইখানি বক্ষের ওপর ধারণ করিয়া আপন মনে গান করিতেন। গান গাহিতে গাহিতে তাঁহার নয়ন হইতে অবিরল ধারায় অশ্রু বর্ষিত হইত। এই রকম ছুটির দিনে আমি ঠাকুরের বাত আক্রান্ত পাখানি কোলে করিয়া মহামাস তৈল মালিশ করিতেছি। অন্য পাখানি প্রভাতদা বুকের ওপর রাখিয়া গান আরম্ভ করিলেন। গান শুনিয়া এতই মুগ্ধ হইয়াছি যে পায়ে তৈল মালিশের পরিবর্তে ঠাকুরের বাত আক্রান্ত পায়ে তবলা বাজাইতে আরম্ভ করিলাম। যখন ধা করিয়া তাল দিয়া উঠিলাম, তখন খেয়াল হইল শ্রী শ্রী ঠাকুর হাসিতেছেন। প্রভাতদা উঠিয়া আমাকে চড় মারিয়া বলিলেন, তোর আক্কেল তো বেশ, ঠাকুরের ব্যথা পায়ে তুই তবলার চাটি মারিস। প্রভাতদা ঠাকুরকে বলিলেন, আপনিই বা কেমন করে চুপ করে আছেন? ঠাকুর বলিলেন, কখনো কাহারও ভাব নষ্ট করিতে নাই। আমার ব্যথা লাগে নাই, বরং যন্ত্রণার কিছু উপশম হইয়াছে।